নমস্কার বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে হট অ্যান্ড সার একটা ভেজিটেবল স্যুপ বানাতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেবেন। এটা খেতে অত্যন্ত সুন্দর হয়। আর দেখুন কত সুন্দর থিকনেস হয়েছে। তো এর জন্য আমি বিভিন্ন সবজি আমি নিয়ে নিয়েছি। একটা বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, বিনস নিয়েছি, একটু মাশরুম নিয়ে নিয়েছি, আদা এবং রসুন নিয়ে নিয়েছি এবং একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ব্রোকলিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি বাঁধাকপিটা এভাবে একদম লম্বা, লম্বা চূর্ণ, চূর্ণ করে কেটে নেব। ঠিক আমি যেমনভাবে কাটছি ঠিক তেমনভাবেই কাটবেন, লম্বা, লম্বা কুচি, কুচি করে। তো গাজরটাকেও সেইভাবে আমি কেটে নেব এভাবে দেখুন। তো গাজরটাকেও আমি যেভাবে স্লাইস কেটে নিয়েছি এবং ফের কুচি, কুচি করে আমি কেটে নিচ্ছি। স্যুপে মূলত একটু লম্বা, লম্বা থাকলে দেখতে ভালো হয়। তো একই প্রকারে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। আর দেখুন ক্যাপসিকামটা আমি পুরো বীজ অংশটা ফেলে দিয়েছি। আর আমি মাশরুমগুলোও ঠিক এভাবে কাটিং দিয়ে নিয়েছি একদম পাতলা স্লাইস করে। স্যুপে যতটা স্লাইস করা যায় এবং পাতলা, পাতলা করে দেওয়া যায়, কুচি, কুচি করে দেয় সেটাই ভালো হয়। একটু আদার পরিমাণটা আমি বেশি এখানে নিয়েছি যেহেতু শীতের সময় ঠান্ডার মরশুমে একটু আদাটা ভালো হয়। সর্দির পক্ষে উপযুক্ত হয়। কিছুটা মানে পেঁয়াজ গাছ আমি নিয়ে নিয়েছি, একদম সবুজ পেঁয়াজ গাছটা। দেখুন। তো স্যুপ যেহেতু ভেজিটেবল স্যুপ বানাচ্ছি, তো এখানে সমস্ত প্রকার ভেজিটেবলগুলো আমি কেটেই নিয়েছি এখানে। তো একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি এখানে ভেজিটেবল তেলের ব্যবহার করব। আপনারা পারলে বাটার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটু তেল আমি কম পরিমাণে ব্যবহার করব। তো প্রথমে আমি কেটে রাখা আদার কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কার কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু দিতে হবে। তো একটু, একটু ভাজা, ভাজা আদা এবং লঙ্কাটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে যে কেটে রাখা সবজিগুলো আমি ওর উপরে দিয়ে দিলাম। তো এই তেলের সঙ্গে আমি সবজিগুলো হালকা ১ থেকে মানে ১.৫ থেকে ২ মিনিট আমি এটা একটু ফ্রাই করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো আমার এখানে ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি এখানে জল দেব। এখানে আমি স্টক বানাবো না, যেহেতু ভেজিটেবল স্যুপ হবে। তো জাস্ট আমি জলটার সঙ্গে দিয়ে দেবো। আমি এখানে ১ লিটার জল আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তো পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম এখানে। এখানে ১ চামচ অ্যারোমেট পাউডার আমি ব্যবহার করলাম। আর দেখুন ১/২ চামচ আমি এই যে গোলমরিচ সেটার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে এখনও। আর ৫০ গ্রাম পনির আমি এরকম সরু, সরু করে স্লাইস করে দিয়ে দিয়েছি। আর হোয়াইট ভিনিগার ১ থেকে মানে ২ চামচ আমি দিয়ে দিয়েছি। আপনারা পারলে ভিনিগার ব্যবহার না করে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। কিন্তু সেটা পুরো স্যুপটা হয়ে যাওয়ার পরে। এবং দেখতে পাচ্ছেন ১ চামচ ডার্ক সোয়া সস আমি ব্যবহার করেছি কালারটা দুর্দান্ত আসার জন্য। তো কালারটা এখানে চলেও এসেছে দুর্দান্ত। আর গ্যাসের ফ্লেমটা আমি পুরো হাই করে দিয়েছি এবং কিছুটা কর্ন মানে ভুট্টা আমি ব্যবহার করেছি। আর যে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ গাছটা আমি নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি এর উপরে। তো এটাতে এদিকে বয়েল হয়ে গেছে, মানে ফুটতে শুরু করেছে, হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমে এটা আছে। আর এটাকে মানে আরও একটু গাঢ় এবং সফট করার জন্য আমি ৩ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে মানে স্যুপটা আরও একদম ঘনত্বটা বেশ থিকথিকে হয়। তো দেখুন এটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো ওই কর্নফ্লাওয়ারের আমি হাফ প্রথমে নিয়ে নিয়েছি। এটাকে এভাবে আস্তে, আস্তে মেশাতে হবে। একেবারে সব দিয়ে দিলে হবে না। তো আমি ২ বার এখানে এটা আমি মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। দেখতে পাচ্ছেন স্যুপটা আমার অলমোস্ট এখানে হয়ে গেছে প্রায়। সবজিগুলো পুরোপুরি একদম সব ভেসে আছে, কেউ তলায় বসে যায়নি। মানে অলমোস্ট পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা দুর্দান্ত এসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো যদি আপনারা ভিনেগারের জায়গায় লেবুর রস ব্যবহার করতে চান, তো এই পর্যায়ে আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এই শীতে খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।